হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুটকেস। আমি সায়নী। রিসেন্টলি আমরা বাই রোড শিলিগুড়ি হয়ে তিনচুলে গেছিলাম। তিনচুলে দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রাম। তিনচুলে রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা যদি কেউ দেখতে চান দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই ভিডিওটা হলো আমার সেই কমপ্লিটলি জার্নি রিলেটেড ভিডিও, লাইক রোড কন্ডিশন কীরকম ছিল, কোন রুট দিয়েই বা যাওয়া উচিত, কোন রোড কতটা কনজেস্টেড, কত টোলই বা পড়বে, কোথায় 4 লেন রোড আছে, কোথায় 2 লেন রোড আছে। আমি চেষ্টা করেছি ইচ অ্যান্ড এভরি ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার। আর এটা আমার কমপ্লিটলি এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বানিয়েছি। যদি আপনাদের জন্য হেল্পফুল মনে হয় তবে প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শিলিগুড়ি যেতে হলে দুভাবে যেতে পারেন, এক রানাঘাট কৃষ্ণনগর এই রুট হয়ে, দুই বর্ধমানের রুট হয়ে। এই দুটো রুটই মোরগ্রামে এসে কানেক্ট হয়। আমরা যাওয়ার সময় বর্ধমান রুট হয়ে গেছিলাম আর ফেরার সময় কৃষ্ণনগরের রুটটা ধরেছিলাম। দুভাবে যাওয়ার মেইন রিজন হলো যাতে আপনাদের সাথে দুটো রাস্তার ডিটেলসই শেয়ার করতে পারি। এবার আসি টোলের ব্যাপারে। বর্ধমান রুট ধরে যখন গেছিলাম তখন টোটাল 7 জায়গায় টোল দিতে হয়েছিল। কস্ট পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 420 টাকা মতো। আর কৃষ্ণনগর রুট হয়ে যখন এসেছিলাম 6 জায়গায় টোল দিতে হয়েছিল, কস্ট পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 320 টাকা মতো। প্রথমে বলি বর্ধমান রুটের ব্যাপারে। আমরা সকাল 7টা নাগাদ সোদপুর থেকে জার্নি স্টার্ট করি। ডানলপ থেকে বর্ধমান ক্রসিং যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। মাঝে ব্রেকফাস্টের জন্য শক্তিগড় দাঁড়িয়ে যেতে পারেন। বর্ধমান ক্রসিং থেকে রাইট টার্ন নিতে হবে। এখান থেকে আপনাকে মোরগ্রাম পৌঁছাতে হবে ভায়া স্টেট হাইওয়ে 7। দূরত্ব 127 কিলোমিটার মতো। আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা মতো। বর্ধমান ক্রসিংয়ের পর প্রায় 5-7 কিলোমিটার মতো মার্কেট এরিয়া পড়বে, যেটা বেশ কনজেস্টেড। চেষ্টা করবেন মর্নিংয়ের দিকে এই জায়গাটা ক্রস করার। বাকি রাস্তার রোড কোয়ালিটি মডারেট। কিছুটা যাওয়ার পর রাস্তা বেশ ভালো হয়ে গেল। আশেপাশে সিনিক বিউটি জার্নিটাকে আরও সুন্দর করে তুলেছিল। এবার বলি কৃষ্ণনগর রোড ধরে গেলে রাস্তা কেমন হবে সেই ব্যাপারে। এক্ষেত্রে কৃষ্ণনগর অবধি রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। রানাঘাট থেকে কৃষ্ণনগর অবধি একটা বাইপাস রোড পাবেন। এই রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু একটু যানজট পাবেন। কৃষ্ণনগরের পর রাস্তা একটু খারাপ হলেও বেথুয়াডাহরি থেকে পলাশী অবধি খুব ভালো 4 লেন রোড পেয়ে যাবেন। আমরা এদিন লাঞ্চ করেছিলাম মোরগ্রামের ভারত পেট্রোলিয়ামের পাশের ধাবায়। 5 জনের খরচ পড়েছিল প্রায় 450 টাকা মতো। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আর ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম। মোরগ্রাম ধাবা থেকে কালিয়াচক অবধি প্রায় 77 কিলোমিটার রাস্তা বেশ ভালো। এখানে 4 লেন রোড পেয়ে যাবেন। যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো। এই কালিয়াচক যাওয়ার রাস্তার মাঝেই পড়বে ফারাক্কা ব্রিজ। কালিয়াচকের পর রোড কন্ডিশন খুব একটা ভালো না। সুজাপুর অবধি প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা 40 মিনিট সময় লেগে যায় পার হতে। এরপর সুজাপুর থেকে মালদা বাইপাস রোড ধরলাম। এখানে রোড কন্ডিশন বেশ ভালো। বাইপাস রোডের ওপর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে জুবিলি ধাবাতে চাইলে চা ও জলখাবার খেয়ে নিতে পারেন। মালদা বাইপাস রোড থেকে রায়গঞ্জ অবধি রাস্তা প্রায় 100 কিলোমিটার মতো। রাস্তা মোটামুটি ভালোই ছিল। মোস্টলি 4 লেন রোড ছিল, কিছু কিছু জায়গায় আবার 2 লেন রোডও ছিল। অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমার সেদিনকে আর ভিডিও করা হয়নি। এই দিন রাতে আমরা রায়গঞ্জে বাদশা নামক একটি হোটেলে থেকে যাই। তার মেন রিজন ছিল ড্রাইভিং অনলি আমার হাজব্যান্ডই করছিল, আর আমাদের সাথে আমাদের মা বাবাও ছিল, যাদের পক্ষে একদিনে এতটা ডিস্টেন্স ট্রাভেল করা একটু প্রবলেমেটিক ছিল। বাট আপনাদের ক্ষেত্রে সেই ধরনের কোনো রকম সমস্যা না থাকলে আপনারা একদিনেই শিলিগুড়ি ড্রাইভ করে চলে যেতে পারেন। নেক্সট ডে মর্নিংয়ে প্রায় 5:30 নাগাদ আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। রায়গঞ্জ থেকে প্রথমে পৌঁছাতে হবে বোতলবাড়ি বাস স্ট্যান্ড। দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার। রোড কন্ডিশন মোটামুটি ভালোই। সকালের জার্নিটা অসাধারণ সুন্দর লাগছিল। বোতলবাড়ি থেকে আপনাকে ধানতলা যেতে হবে। এখানে দুটো রুট আছে।
এক বেঙ্গল টু বেঙ্গল রুট আর 2 ডালখোলা রুট। বাট এক্ষেত্রে রোড কন্ডিশন খুব খারাপ আর লরির জ্যামে পড়লে অনেকটা টাইম লেগে যায়। আমরা বেঙ্গল টু বেঙ্গল রুট ধরেছিলাম। এর জন্য বোতলবাড়ি বাসস্ট্যান্ড থেকে রাইট টার্ন নিতে হবে। একটু খেয়াল রাখবেন ম্যাপে, কারণ ঢোকার জায়গাটা একটু সরু হওয়ায় খুব সহজে চোখে পড়ে না। এই রুটটা টোটাল 70 কিলোমিটার মতো। রাস্তার বেশ কিছু প্রোজ এবং কনস আছে। প্রথমে বলি কনস। স্টার্টিংয়ে 20 কিলোমিটার মতো রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এর মধ্যে 1-2 কিলোমিটার মতো রাস্তা এতটাই সরু যে উল্টো দিক থেকে গাড়ি এলে পাস হতে প্রবলেম হয়। আর 2 নম্বর হলো একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, কারণ গ্রামের রাস্তা হওয়ায় হাঁস মুরগি যখন তখন রাস্তার মাঝে চলে আসে। এবার আসি প্রোজে। এই 20-22 কিলোমিটার পর থেকে বাকি রাস্তা কম্প্যারিটিভলি অনেকটাই চওড়া, রোড কন্ডিশনও বেশ ভালো, আর দুটো গাড়ি ইজিলি পাসও করে যায়। তবে সন্ধ্যের পর এই রুটটা না ধরাই ভালো। দিনের বেলা এই রুটটা ধরলে বেশ সুবিধাই হয়। ধানতলা থেকে শিলিগুড়ি প্রায় 80 কিলোমিটার মতো রাস্তা, রোড কন্ডিশন বেশ ভালো। মাঝে অনলি ইসলামপুর এরিয়াটুকু একটু কনজেস্টেড, কিন্তু ইসলামপুর ক্রস করলে আবার 4 লেন রোড পেয়ে যাবেন। দেখতে দেখতে শিলিগুড়ি পৌঁছে গেলাম। এবার আসি শিলিগুড়ি থেকে তিনচুলের রুটের ব্যাপারে। শিলিগুড়ি শহরের যানজট পার করে আমরা ক্রমশ এগিয়ে চললাম তিনচুলের উদ্দেশ্যে। আমাদের যেতে হয়েছিল NH10 ধরে। রাস্তার কিছু জায়গায় কাজ চলছে, বাট বাকি রাস্তা বেশ ভালোই। পথে তিস্তার সৌন্দর্য দেখে গাড়ি একটু না থামিয়ে পারলাম না। তিনচুলে যাওয়ার জন্য বেশ কয়েকটি রুট আছে। আমরা গেছিলাম তিস্তা বাজার থেকে যে রাস্তাটা 6 মাইল বাজার হয়ে যায় সেটা ধরে। 6 মাইল বাজার থেকে তাকদা হয়ে তারপরে তিনচুলে আমরা পৌঁছাই। এই রাস্তাটা বেশ ভালো, তবে কিছু জায়গা খুব স্টিপ ছিল, আর সিনিক বিউটি ছিল মন ভরানোর মতো সুন্দর। এই দিন তিনচুলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকাল হয়ে যায়। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালোই ছিল টোটাল জার্নির। আপনারা চাইলে নিজেরা ড্রাইভ করে শিলিগুড়ি অথবা তিনচুলে চলে আসতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।